আমি কিন্তু খুব খুশি হয়েছি যে তুই আবার পরীক্ষায় বসছিস। আরে সবকিছুই সম্ভব হয়েছে অগ্নিবর জন্য। আমাকে না বলে আপনি বরঞ্চ ওকেই বলুন একটু মন দিয়ে পড়াশোনা করতে, নাহলে তো আবার পরীক্ষায় ফেল করবে। না না বাবা, কি বলছো? কথা আর ফেল করবে? শোনো, ও জীবনে কোনো পরীক্ষায় আজ অব্দি ফেল করেনি। এখন এসব কথা থাক না মামা। পরীক্ষায় ভালো ফল করা না করা সবটাই তো মা আনন্দের হাতে। হ্যাঁ অমনি এক্সকিউজ একবারে সব সময় রেডি। পরীক্ষা দিবি তুই, পাশ করাবে মা আনন্দী। হ্যাঁ এনিওয়েজ অ্যাজ ফার অ্যাজ আই নো, মা আনন্দীর পুজোয় কি চা লাগে জানো? কোনো চা লাগে না, করম চা গাছ লাগে। করম চা গাছ। বটনিতে কিন্তু করম চা ছাড়াও আরো অনেক প্রশ্ন আসবে। না জাস্ট বলছি, মানে জানে না হয়তো। ঠিক আছে তুই থাম। আচ্ছা তুই কি মেয়েটাকে একটু শান্তি দিবি না? অগ্নিদা, তোমাদের এই খুনসুটিগুলো কিন্তু আমি খুব মিস করব। আমরাও তোমাকে খুব মিস করবো জুনি। তুমি সাবধানে থেকো, আর কোনো প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে আমায় ফোন করবে। সবসময় তোমার পাশে আছি। একদম, আমাদের সাধ্যমতো আমরা সবসময় তোমার পাশে আছি। জুনি, টেক কেয়ার। নিজের খেয়াল রেখো। এবার তাহলে আমরা আসি। হ্যাঁ, অনেকটা পথ, দেরি করে লাভ নেই। দিব্যি ছিল মেয়েটা বাড়িতে, হঠাৎ কি যে সব হয়ে গেল। সত্যি কিছু হলোই প্রান্তিকের জন্য। ইচ্ছে তো করছে মেরে ওর মুখটা ভেঙে দিই, কিন্তু না, গোবর দেবী তা করতে দেবে না। সবাইকে গোবর হয়ে থাকতে হবে। সবসময় মারপিটটাই কি সমস্যার সমাধান বলো তো ছোটকা? তবে আমি কিন্তু একটা অন্য জিনিস অবজার্ভ করছি, জানো তো নূপুর? অন্য জিনিস। কি গো, কি বলছো বলো তো? না মানে পাচক মশাই কিন্তু এখন বউয়ের কথা বেশ মেনে চলছে। ব্যাস শুরু হয়ে গেল তো। হ্যাঁ অমনি আর কি ফাজলামি শুরু হয়ে গেল তো। তোর সেন্স অফ হিউমারটা এত খারাপ হয়ে যায়। প্লিজ প্লিজ নিয়ে যাও তো। তাকে বাড়ি নিয়ে যাও। আমি ভেতরে নিয়ে যাও। আমি ভুল বললাম? যা, যা, না, যা। আমি ভেতরে যাচ্ছি। যা, যা, যা। আমি যেটা দেখেছি সেটা বললাম। ওই দেখো। তোকে কি আলাদা করে ইনভিটেশন দিতে হবে? চল। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।